হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, এই ঘর এই সংসার মুভি। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এটা হচ্ছে 3 নম্বর পার্ট। মুভিটা সত্যিই খুব সুন্দর। তোমরা অনেকেই কমেন্ট করছো মুভিটা খুব ভালো। হ্যাঁ, আমাদেরও খুবই ভালো লাগছে মুভিটা। মুভিটা একটু অন্যরকম স্টোরি রয়েছে, তো তাই জন্য বেশি ভালো লাগছে। তো চলো বেশি দেরি না করে এই পার্টটা। আরেকটা হচ্ছে কথা, যেটা হচ্ছে আমরা কিন্তু এই মুভির একটা গান অলরেডি রিঅ্যাক্ট করেছি, একদম। সেটা হচ্ছে বং রিঅ্যাকশন অফ 2.0 তে। বং রিঅ্যাকশন অফ 2.0 তে গিয়ে দেখে আসো। তো যাই হোক, চলো বেশি দেরি না করে এবার দেখে নিই। আমি আরেকবার দেখাই। থাক, তার আর দরকার নেই, বরং কাজী দেখার ব্যবস্থা করুন। সে ব্যবস্থা কমপ্লিট। না পাপ, ভাইয়া ছাড়ো। না পাপ, এ বিয়ে হবে না। ওসব ঝগড়াঝাটির ব্যাপার বিয়ে থেকে হবে কেন? এই ঝগড়ার সঙ্গে একটা মেয়ের মান সম্মান জড়িত, সারা জীবন জড়িত। আমার ভাইয়ের জন্য একটা মেয়ের জীবন কলঙ্কিত হয়ে যাবে, আমি তা হতে দেবো না। ঠিক কথা, এটা সত্যি কথা। বাবাটা এই সবকিছু পিছনে তো বাবাটা, সেটাই, ওর বাবাই মূল, বন্দিয়াটার মূল। এ বিয়ে হবেই। আসেন আসেন কাজী সাহেব, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাড়িতে বসে সব লেখালেখি শেষ করেছি, এখন শুধু সই করা আর কবুল বলা। ওটাও এক্ষুনি হয়ে যাবে। মা জুলি, সইটা করে দে। যাও মা। সই করেন বাবাজি। সব ব্যবস্থা করেই এসেছে, একদম রেডি করে গুছিয়ে নিয়ে এসেছে। আমি সেটাই দেখছি, অবাক হচ্ছে, মানে কিচ্ছু বাদ রাখিনি। ভিডিও রেকর্ডিং, কাজী সব নিয়ে এসেছে। সই কর মিন্টু। মিন্টু, সই কর। সবার চোখে জল আসছে নাকি? মানে ওর দিদি ভাবছে হয়তো যে এইভাবে তো থোড়ি ওর ভাইকে বিয়ে দিত না, তো এইভাবে হওয়াটা অস্বাভাবিক বিষয়। বাবা তো খুব খুশি হয়েছে। আজ আপাদুল্লাহ ভাইয়ের সামনে আপনি আমাকে বাধ্য করেছেন বিয়ে করতে। আমি তো তোমাকে বলেইছিলাম, তোমাকে যদি ছাড়ি তাহলে আমি একটা বেকুব। তোমাকে আমি ছাড়িনি, অতএব আমি বেকুব নই। কি ঠিক বলিনি? কি আপা, আজ আবার আমি তোমার চোখে অপদার্থ হয়ে গেলাম। কিছু না কিছু ওর সাথেই হচ্ছে, সেটাই, ওর সঙ্গে সবকিছু ঘটে। মিন্টু মিন্টু মিন্টু। কিন্তু দেখো আপা, এই আমি এরকম থাকবো না। সত্যি আমি বড় হব, অনেক বড়। তোমার জন্য বাড়ি করব, গাড়ি কিনবো, নতুন শাড়ি পরিয়ে তোমাকে সেই গাড়িতে চড়াবো। আর সেই গাড়ির পেছনের সিটে আপা শুয়ে থাকবে, তুই চালাবি, পাশে দুলাভাই। পেছনের ডিক্কিটা কিন্তু আমার। ভাইয়া, কিসের মধ্যে কি যে বলো। এই সবাই তো উঠলো, জুলিকে উঠাবি না? ভালো বলেছে, সবাই তো হলো, জুলি কোথায় বসবে? গাড়ি তো ফুল, একটা হয়ে গেছে। বলছে ভাইয়া এইসবের মধ্যে এইসব কথা তুমি বলো না। আমি চাই না আমার গাড়িতে আর কেউ উঠুক। কাল সকালেই টের পাবে আমি কোন গাড়িতে চড়ার জন্য এসেছি। মানে হঠাৎ এই মিন্টু, দেখ তোর বউ চলে যাচ্ছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও। না, চলে যাচ্ছে কেন? এই তো এলো। হ্যাঁ, এই তোর বাবা দিয়ে গেল বিয়ে করে, আবার নিজে তো সই করলো, সবকিছু করলো, আবার চলে যাচ্ছে কেন কে জানে? কি হবে? আমি জিজ্ঞেস করছি, কথার উত্তর দিচ্ছে না কেন? হোয়াট দ্য হেল? কথার উত্তর পর্যন্ত দেয় না, এ আমার ঘরের বউ। আরে কোথায় যাচ্ছ? নাটক করতে। বাবা আমার সাথে নাটক করে আমার বিদেশ যাওয়া বন্ধ করেছে। এবার তার সাথে আমি বাকি নাটকটুকু করব। সংসার করব না, সারাটা জীবন বিধবার মতো কাটিয়ে নিজেকে তিল তিল করে শেষ করে দিব। এতেই যদি তার সুখ হয়, এটাই হবে বাবার শাস্তি।
আচ্ছা, বাবার উপর রাগ কমেনি। আরে তার রাগ কমে বাবা, জোর ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল কিছু না, প্ল্যানিং করে। হ্যাঁ প্ল্যানিং করে, ওই জন্য রাগ হয়ে গেল। তুমি আর তোমার বড়লোক বাবা আমার জীবনটাকে নাটক পেয়েছো, খেলা পেয়েছো তোমরা। কে তুমি? তোমার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক ছিল না, কোনো অধিকারও ছিল না তোমার আমার উপর। সেই তুমি সবার সামনে আমাকে চুমু দিয়েছিলে। আজ আজ আমার উপর তোমার অধিকার হয়েছে, অথচ তোমার ভাগ্যে না জুটেছে বাসর ঘর, না জুটেছে আমার স্পর্শ। সুন্দর স্ত্রী আছে, অথচ স্বামী হয়ে তুমি তাকে স্পর্শ করতে পারছো না। এটাই হোক তোমার শাস্তি। বাবা চাটাং চাটাং কথা বলে কিন্তু চলে যাচ্ছে, দিমাগ আছে। আরে এতক্ষণ ধরে চুপ ছিল, কিছু বলতে পারছিল না, সবকিছু ভালো ভালো মিটে গেল। দাঁড়াও জুলি, জুলি এভাবে যেও না। মিস্টার শহীদ, মিসেস মমতা, আমি এই ঘরে সংসার করব না, এটাই ফাইনাল। গুড বাই। সাহেব, সাহেব, দিল্লি শ্বশুর বাড়ির ফোন। সবটা বলছে এরকম বিষয় আছে, সবকিছু ছেড়ে তো বলতে তো হবে না। কিন্তু ও বাড়ি আসেনি এখনো, তার মানে আসেনি তো। আরে বাড়ি আসবে আর ফোনটা তো তার আগেই আসবে। হ্যাঁ বাড়ি নামটা ভালো কিন্তু এই কাজের মধ্যে, জলহস্তি। সব লন্ড মন্ড। কি হয়েছে এদিকে? হাসাহাসি হচ্ছে, এই তো ফোন করে লন্ড ফন্ড মনে হলো সব ছড়ি ছিটি পুরো। হ্যাঁ সেটা তো মনে হলো, কাগজপত্র কি সব ছড়ি ছিটি কে জানে কি হয়েছে। হচ্ছে রে আমি এলাম আমার বাবার কাছে, আর আমার বাবা এই তোমার চরিত্র। এগুলো মনে হচ্ছে প্ল্যানিং। আমারও মনে হচ্ছে যা করছে ওর বাবা প্ল্যানিং, এগুলো সব প্ল্যানিং। বাবার যা মাথায় বুদ্ধি খাটে আমি বুঝে গেছি, এগুলো সব ইচ্ছাকৃত প্ল্যানিং মনে হচ্ছে, কিছু একটা বিষয় আছে। এর চেয়ে তো ওই বাড়ির সাধারণ মানুষগুলো অনেক ভালো। আমি ভাবতেও পারি না যে আমার বাবা একটা কাজের মেয়ের সাথে। ছি মা, ও কাজের মেয়ে না, ও তো ছোট মা। মা বলে ডাক। ইম্পসিবল। তোমার এই জাহান্নামের চেয়ে আমার স্বামীর বাড়ি অনেক ভালো, এখানে আমি আর এক মুহূর্ত থাকবো না। বাহ বাহ, বুঝে গেছি মাথায় কি করতে চাইছো, বুঝে গেছি একদম। মানে ভালো করে বলে যেত না, ঝগড়া করলেও যেত না, কিন্তু এইভাবে চলে যাবে, ওই জন্য এটা প্ল্যান করেছে। মারাত্মক বুদ্ধি খাটে মাথায়। চলো হস্তিনী, আমাকে মাফ করে দে। আমার মেয়ের সুখের জন্য তোকে আজ ছোট করলাম। আমার মেয়ে ওর স্বামীর ঘরে ফিরে যাচ্ছে, তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন না। জলহস্তিনী, জলহস্তিনী নামটা সুন্দর, নামটা সত্যি খুব সুন্দর দিয়েছে জলহস্তিনী। সেই প্ল্যানিং মাথায় এত বুদ্ধি খাটাই, সেই লেভেলের বুদ্ধি। কিন্তু মুভিটাতে বেশ মজাদার মজাদার জিনিস দেখিয়েছে। দাঁড়াও, এখানে ঢুকছো কোন সাহসে? তোমার ইচ্ছে মতো আসবে, ইচ্ছে মতো যাবে, এটা কি হোটেল পেয়েছো? বেরো, বেরো বলছি। গেট লস্ট। মিন্টু জানোয়ার, একটা মেয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তাও জানিস না? জুলি এসো, ভেতরে এসো। চলো রান্নাঘরে গিয়ে আমাকে সাহায্য করবে। বিড়বিড় করে আবার কি সব বললো। ওর ভালো হয়েছে না, এদিক যেতে পারছে না ওদিক যেতে পারছে, যেখানে যাচ্ছে সেখানেই মুখ শুনছে। আমি রান্নাঘরে? আমি আপনার বাসায় রাঁধুনি হতে আসিনি। জুলি শাট আপ! আপনার মুখে মুখে কথা বলো, তোমার সাহস তো কম না? গেট আউট ফ্রম হিয়ার। তুই চুপ কর মিন্টু। ঠিক আছে, তোমার রান্না করার দরকার নেই। আরে জুলি কখন এলে? তোমার বাবা কেমন আছেন? ওহো,
এটা এখন জিজ্ঞেস করার সময় হলো? না মানে বাবার কাছে গেল আবার ফিরে এলো। দুলাভাইটা বেশ মজাদার, টুকটুক করে আসবে চলে যাচ্ছিল, যে ঝামেলা দেখলো যে এরকম চিল্লাচ্ছে সব ব্যাপার স্যাপার চলছে, তখন অন্য কিছু। কলেজে যাবে না জুলি? যাবো না পাপ, ওর জন্য কলেজে যা ঘটে গেছে তারপরও কলেজে গেলে আমি মুখ দেখাতে পারবো না। জুলি কলেজে যাবে না, আমি একাই যাব। স্যার চিঠি। আপা কিসের চিঠি এলো? আমি বুঝতে পারছি না। আর আপাকে দিয়ে দিল চিঠিটা, ও পড়লো না। আপার নামে হয়তো চিঠি কিংবা দুলাভাইয়ের নামে চিঠি হবে হয়তো, সেই জন্য দিয়ে দিয়েছে, হতে পারে। চিঠিটা কিসে? মমতা আপা, মমতা আপা কি হয়েছে? এসো এসো আমার সঙ্গে। কলেজ কম্পাউন্ডে গন্ডগোল করার জন্য তোমাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে, অতএব তুমিও কলেজে যেতে পারছো না। খুব মজা পেয়েছে। ও ওই যে ওইসব ঝামেলার জন্য ওকে মাঝখান দিয়ে ওর পড়াশোনা চলে গেল, কলেজ থেকে দাঁড়িয়ে। এটাও পড়াশোনা বন্ধ, এটাকে তো যেতে দেবে না বললো। কি অবস্থা? পান খাবেন? পান? এটা কি? মালিবাগের 42 নম্বর বাড়ির ফাইলটা। শোনো, আমাকে কি ঘুষখোর পেয়েছেন? যান, আইন মতো যা হবার তাই হবে, যান। আরে মোকেল, পিছে পিছে আসেন। ফলো না, এন্টি কারাপশনে একটা কমপ্লেন করতে হবে। ও করে না এইসব কাজগুলো, আর ওই লোকটা হচ্ছে ওইগুলো সমস্ত ঘুষ ব্যাপার করে। আবার কি করতেছে বাবা? কি বাড়িতে দুটো বউ থাকতে আপনার হাতে ঝাড়ু কেন? ঝাড়ুটা আমার মেয়ের হাতে ধরিয়ে দিই। নতুন বউ তো কটা দিন যাক, আস্তে আস্তে সব বুঝে নেবে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যায় না, ঠিক করাতে হয়। বাবার মতো আমি এলাম, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। ছি, এ কি করছেন? আপনি ভেতরে যান, জুলি উপরে আছে। বাবার মতো সবকিছু ঠিক করাতে হয় নাকি? খুব ভালো লোক, তবে বলে যা করাতে হয়, কেউ করে না, করাতে হয়। এই যে মা জুলি, জানতে এলাম তুমি কেমন আছো, কি অবস্থায় আছো। আপনি কে? তুমি কি আমাকে বলছো? হ্যাঁ, আমি আপনাকেই প্রশ্ন করছি, আপনি কে? আমি তোমার বাবা, জন্মদাতা। এই পরিচয় দিতে লজ্জা করছে না আপনার? লজ্জা কেন? আমি তো এটা বুঝতে পারছি না, কিছু তো একটা ফোন দিয়ে কথা বলা স্টাইল আর হাঁটার স্টাইলটা জন্মদিনের ব্যাপারটা তুমি ভুলতে পারছো না। মনে করো তোমার বাবা না বুঝে একটা ভুল করে ফেলেছে। দেখো কথা, শুনলাম তোমার স্বামীকে নাকি কলেজ থেকে একেবারে বের করে দিয়েছে, তাহলে তো লেখাপড়া শেষ। কি যে ভুল করলাম, তোমার আমেরিকা যাওয়া বন্ধ করতে গিয়ে তাড়াহুড়া করে একটা বাজে চরিত্রের ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে দিলাম। লোক মিস্টার চৌধুরী, আপনি নিজে কি খুব ভালো মানুষ? আমার স্বামী সম্পর্কে খারাপ কথা বলার আগে নিজে ঠিক করুন, নিজের চরিত্র ঠিক করুন মিস্টার জাহিরউদ্দিন চৌধুরী। বাহ, বাবা কিন্তু কথাগুলো কিন্তু এমন ঢুকে ঢুকে দেয় কথাগুলো, মানে ও বাবা চাইছে তোর বরের প্রতি ভালোবাসা, তো সম্মান ভালোবাসা সব। তুমি নিজের বাপের নাম ধরে কথা বলছো, বাপের বেইজ্জতি করছো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন এ বাড়িতে পা রাখবো না। যদি রাখি তাহলে আমি একটা বেকুব। যাওয়ার আগে এই গোল্ডের হাতটা তোমাকে দিয়ে যায়, কেউ জিজ্ঞেস করলে বলতে পারবে বিয়ের সময় তোমার স্বামী দিয়েছে। ওর তো দেওয়ার ক্ষমতা নাই, বেকার। আবার একটা ঢুকে দিল, আবার কি যে করতে চাইছে ওর বাবা। মনে হচ্ছে হাতটা নেবে না। দেখো আমি যেসব দিয়েছি সেগুলোই বেঁচে খাই কিনা, সেগুলো রক্ষা হলে আমি খুশি। না মা না, নিয়েছে না, ফেলে দিয়েছে। মিস্টার চৌধুরী, এই আবর্জনাগুলো নিয়ে যান।
এটাও প্ল্যানিং, এটাও প্ল্যানিং, এটাও প্ল্যানিং, প্ল্যানিং, যা হবে প্ল্যানিং নিয়ে এসছে একেবারে, যা হচ্ছে সবই প্ল্যানিং, সব ওর বাবার আগে থেকে প্ল্যান করা জিনিস। আসলে ভালো করতে মা। মা জুলি, তুমি নিজের বাবাকে অপমান করলে, তাও একটা সাধারণ স্বামীর জন্য। ও তো একটা ভ্যাগাবন ছেলে, একটা পয়সা উপার্জন করতে পারে না, খাচ্ছে তো বন্ধুদের ঘাড়ে বসে, তোমাকেও খাওয়াচ্ছে। কদিন এভাবে চলবে? আমার কাছে হাত পাতা ছাড়া সে তোমাকে কি খাওয়ায় আমিও দেখবো। আপনি নিজে যাবেন না বের করে দিব? না 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 না, ভদ্রভাবেই যাওয়া ভালো। বলছে আপনি নিজে যাবেন না বের করে দেবেন, ভদ্রভাবে যাওয়া ভালো, ভদ্রভাবে যান তাহলে। সত্যি দারুণ লাগছে এনার অ্যাক্টিং। জুলি, তোমার বাবা কোথায় গেলেন? তোমাকে জিজ্ঞেস করছি জুলি, তোমার বাবা কোথায়? তোমার বাবা এলেন দেখি মিষ্টি আনলাম, কিন্তু উনি এত তাড়াতাড়ি কাউকে না বলে চলে গেলেন। তোমাকে বলে গেছেন? কি হলো জুলি, তুমি কথার উত্তর দিচ্ছ না কেন? এই চুপ করে বসে আছো যে? আপা তোমাকে জিজ্ঞেস করছেন, কথার উত্তর দিচ্ছ না কেন? তুই ঘরে যা, যা বলছি। এসে পিছন থেকে আপাকে কিছু বললে রেগে যায়, মানে আপার কোনো কথা না শুনলে কেউ দুই ভাই রেগে যায়, এটাই। যেহেতু আপা ওদের বড় না, মায়ের মতো মিষ্টি খাও, খুব ভালো মিষ্টি। ও তো একটা ভ্যাগাবন ছেলে, টাকা পয়সা উপার্জন করতে পারে না, খাচ্ছে তো বন্ধুরা ঘাড়ে বসে, তোমাকেও খাওয়াচ্ছে। কদিন এভাবে চলবে? আমার কাছে হাত না পেতে সে তোমাকে কি খায় আমিও দেখবো। দেখে আমারই খেতে ইচ্ছে করছে। মা ফেজলি বাবা আছে এখনো, লুকি লুকি দেখছে নাকি? মজা দেখছে? তাই তো দেখছি, দেখছে কি অবস্থা, এইসব ইয়ে করে দিয়ে গেছে। লুক মিস্টার মিন্টু, কাজটা কি ভালো করলে? তুমি তুমি আমার গায়ে হাত তুললে কোন যোগ্যতায়? কোনো ক্ষমতাই তো নেই তোমার। তুমি কি ভেবেছো সারা জীবন বন্ধুলা ভাই ঘাড়ের উপরে পড়ে থাকবে আর আমাকেও ফেলে রাখবে? নাকি নাকি আমার বাবার টাকায় আয়েশ করবে আর আমাকে খাওয়াবে? যদি ক্ষমতা থাকে, যোগ্যতা থাকে, যাও পরিশ্রম করো, কাজ করো, নিজের পয়সা আমার জন্য একটা শুকনো রুটি নিয়ে এসো, আমি তাই খাবো। তার আগ পর্যন্ত খাবার তো দূরের কথা, আমি পানি পর্যন্ত স্পর্শ করবো না। গুড বাই। ও এটাও প্ল্যানিং, বুঝে গেছি কি প্ল্যানিং করেছে ওর বাবা, ওকে দিয়ে কাজ করাবে তাই জন্য ওকে দিয়ে কথা শোনালো, ওকে দিয়ে কথা শোনালো, এইটাই হচ্ছে বিষয়। ভালো নারীর কারণে কাছে ঢুকেছে। আপা, দুলা ভাই, ভাইয়া, ভাবি। আপা, তোমার ভাই জীবনে প্রথম উপার্জন করা টাকা, এটাই দেখেছিলাম, এই টাকা আমি তোমার হাতে দিতে চাই। এই সিনটা আমরা দেখেছিলাম। দুলা ভাই, সানগ্লাস, তুমি আমার বাবার মতো, আমাকে দোয়া করো। এই সিনটাই দেখেছিলাম, এই সিনটাই আমরা দেখেছিলাম, তখন বুঝতে পারছিলাম না ব্যাপারটা, এইবার হলো ক্লিয়ার ব্যাপারটা, এবার ক্লিয়ার হলো। এখন ওই ওটাও আমরা তখন ভাবছি না ওটা বোন টোন হবে, ভাইয়া বই তোমার জন্য কলম। ভাবি, তোমার মেকআপের জিনিস। থ্যাংক ইউ। আরে বুদ্ধু, আমার আপার আশ্রয়ে এ বাড়িতে কেউ না খেয়ে থাকতে পারে না। তাছাড়া মানুষ তো দূরের কথা, কুকুর বিড়ালকেও কেউ না খাইয়ে রাখে না, আমিও কাউকে না খাইয়ে রাখতে চাই না। এখানে রইলো, ইচ্ছে হলে যারা খেয়ে নেয়। হাসি উঠেছে মুখে। যাক, বাবা কিন্তু মাস্টার মাইন্ড, মাস্টার মাইন্ড মানে বললে মাস্টার মাইন্ড, সেই লেভেলের প্ল্যানিং করেছে, সেই গেম। বাবা আছে মনে হচ্ছে, লুকি লুকি দেখছে। আরে লোকের বাড়ির ছাদ থেকে লুকি লুকি দেখছে, দূরবীন দিয়ে। হয়েছে, খেলা হচ্ছে, জমে গেছে, জমে গেছে, খেলা জমে গেছে, গেম পাল্টে গেছে। ওই লোকের অ্যাক্টিং আমার দারুণ লাগে, অসাধারণ। এই মুভিটাতে সব থেকে ভালো অ্যাক্টিং করছে। আপা, আমি সেদিন বলেছিলাম আমি এ বাড়িতে রান্না করতে আসিনি, কিন্তু আজ আমি রান্না করব। তুমি পারবো না? যে অবস্থায়, যে পরিবেশে তুমি মানুষ হয়েছো, সেখানের মেয়েদের রান্না শেখার প্রয়োজন হয় না, জানেও না। আমি পারবো, প্লিজ। আচ্ছা, করো।
করাতে হয়, মা বলেছিল করাতে হয়। কিভাবে করাতে হয় জোর জবরদস্তি করে হয় না, কিছু কিছু জিনিস বুদ্ধি করে হয়। এটাই বুঝালো কিন্তু একদম। আপা, ভাত রান্নার আগে পানি দিতে হয় না চাল দিতে হয়? সবই তোমার সামনে আছে, তোমার যেমন ইচ্ছা রান্না করো। আচ্ছা। এই পানি দিতে হয় আগে না চাল দিতে হয়? পানি দিতে হয় আগে। আপা, খাওয়া কি রেডি? এক্ষুনি কাজে বেরোতে হবে। এই সিনটা দেখেছি আমরা দেখেছি, ওই পুরো সিনটাই দেখেছি। হ্যাঁ, এই পুরো সিনটাই দেখেছিলাম। পানি দিতে হয় না চাল দিতে হয়। খাবারে তো টেস্ট খুব সুন্দর হয়েছে, বলবে এখন। খাওয়া রেডি। আপা, আয় আপা। ও কেন? তুমি খেতে দিলে দাও, না হলে আমি খাবো না। আরে আজও আমার তো দায় পড়েনি যে তোমাকে বেড়ে খাওয়াবো। ছেলে কি কথা! বসে বসে দেখছি, বলছে আমারও তো দায় পড়েনি তোমায় বেড়ে খাওয়াবো। মানে মুখে কিছু বলবে না, মানে ভাঙবে তবু মাছ খাবে না, এরকম একটা ব্যাপার। আপা, তোমার হাতে রান্নার স্বাদই আলাদা। মাছটা দারুণ হয়েছে। বাহ, মাংসটা চমৎকার। বাহ, ভাজি ভাজি সব একটুখানি করে খাচ্ছে আর চমৎকার বলেছে, আর ওটা খাচ্ছে না, অন্যটা ট্রাই করছে। কিছু না কিছু একটা তো ভালো হবে না, দেখা যাক। জুলি, তুমি তো খুব ভালো রান্না করো। ঠিক? আজকে কে রান্না করেছে? সব তোর বউ রান্না করেছে। আমি মুখে নিয়ে সন্দেহ করেছিলাম। আপা, তোমাকে একটা কথা বলে রাখি, আমি এখন মেহনত করে রোজগার করি, এসব আজে বাজে রান্না যেন আমার সামনে না আসে। জঘন্য রান্না, জঘন্য। আপা মাঝখান থেকে একটুখানি বলে দিল, চলে গেল, বলে দিয়ে চলে গেছে। আপা আপা বুঝে গেছে, আপা বুঝে গেছে। নবাব সাহেব, উনি রোজগার করছেন বলে নাকি সোনারগাঁ থেকে খাবার এনে দিতে হবে। কি জ্বালা, পেটের ভিতর থেকে বেরোচ্ছে না কেন? কাল তুমি আমাকে খাবার চুরি দিয়ে বলেছিলে বাড়িতে কুকুর বিড়াল পুষলো মানুষ না খাইয়ে রাখে না। আমিও সেই কথা ভেবে আর যা তা একটা রান্না করে তোমাকে খাওয়ালাম। বাদশোধবোধ। ইস, কোন বাসি পচা বিরিয়ানি আমাকে এনে দিয়েছিল, এখনো পেট ব্যথা করছে। কেউ না, একদম দুজন বলে এ বলে আমায় দেখো, না বলে আমায় দেখ। কিন্তু মুভিটা সত্যি এত ইন্টারেস্টিং না করেছে, ভালো লাগছে। কি দেখলে? চিঠি অ্যান্টি কারাপশনের কাছে লেখা। এখানে অনেক অফিসার ঘুষ খায়, অতএব অ্যান্টি কারাপশন থেকে যাতে ইনকোয়ারি করা হয়, সেই চিঠি অ্যান্টি কারাপশনে না গিয়ে আমার হাতে চলে এসেছে। এসব কথা আমাকে বলছেন কেন? কারণ চিঠিটা তোমার পাঠানো। বাড়িতে চলে এসেছে ডাইরেক্ট। ছেড়ে তো মনে হচ্ছে বাড়িতে এসেছে মনে হলো না? হ্যাঁ, ওই লোকটা তো শয়তান, বিরাট শয়তান। শয়তানের বুদ্ধি শুধু। ওই ফ্যামিলি সঙ্গে অবশ্য আমার পরিচয় হয়নি, তবে তোমার মাকে আমি চিনি। মাকে? হ্যাঁ, তোমাদের বাড়ির ব্যাপারে উনি আমার কাছে গিয়েছিলেন। আমি কিছু করতে পারিনি, কারণ টাকা লাগতো। উপরের অফিসারদের টাকা না খাওয়ালে ফাইল বের করে আনা যায় না। তোমার মা তো টাকা দিতে পারলেন না। আহা, বাড়িটা তোমাদের ক্রোক হয়ে গেল। তোমার বাবা কি বোকা ছিলে, না দেখে না পড়ে সরল বিশ্বাসে সই করে দিতেন। সবই যখন জানতো তখন টাকা খেয়ে আবার ওদের বাড়ি ফেরানোর ধান্দাই ছিল। কিন্তু এখানে এসে কোন ধান্দা, আমি তো সেটাই বুঝতে পারছি। যে বাড়িতে এসে না, মেয়েটা ওদের বিশ্বাসের যুগ তো এখন নেই, তাই তো তোমার মাকে সব হারাতে হলো। স্বামীর বোকামির জন্য স্ত্রীকে খেসারত দিতে হলো। আমার স্বামী একই জিনিস করছে, না পড়ে বনের দলিলে সই করে দিচ্ছে। ঠেকাও ঠেকাও, তাহলে তো একদিন তুমিও পথে বসবে। আরে ওর তো কোনো উপরি ইনকাম নেই, আমরা এই চাকরি করে কত কি করছি, ও তো তাও করছে না। আপনি আপনি এখানে এসেছেন কেন?
ঈদের বাড়িতেই এসছে। হ্যাঁ ঈদের বাড়িতে এসছে, কিন্তু কি করতেছে দিদি আর হচ্ছে মানে ও আপার হচ্ছে ভাইয়া কোথায় গেল? দুলা ভাই কে জানে, দুজনকে দেখছি না, ওর বরকেও দেখছি না। কাকে কি বলছো? এই লোকের জন্য আমার বাড়ির ক্রোক হয়েছে, আমরা সব হারিয়েছি। শোনো, কথা শোনো। আমরা সব হারিয়েছি বাবার বোকামির জন্য। উনি আমাকে সৎ পরামর্শ দিচ্ছেন আর তুমি ওনাকে যাতা বলছো। আপনি বসুন। তুমি তো বলছো, কিন্তু উনি তো বলছেন না। উনি মুরব্বী, কথায় আছে মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সে মতোই চলে। আমি যাই। বসুন বসুন, এখন বলেছে বসুন। হ্যাঁ এরা তো দুজন তো মা আর মেয়ে মিলে তো ভালোই খেলা খেলছে এখানে। না ওরা এবারে এসে ঘি ঢালছে নাকি? মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সে মতোই চলে, তাই না? হ্যাঁ, আমি তোমাকে দাওয়াত করতে এসেছি। দাওয়াত মানে আমাদের সঙ্গে নিয়ে যেতে চাই। না মানে ও ফিরে আসার আগে, তাছাড়া কোন অনুষ্ঠানে যাবার মতো কোনো চিন্তা নেই। প্রতি বছর আমাদের অনুষ্ঠানে যেসব মেয়েরা যায় আমরা তাদের একটা করে নতুন শাড়ি উপহার দিই। কিছু একটা তো ফোন দিয়ে আসছে। হ্যাঁ আমি তো বুঝতে পারছি, এত কিছু যখন শাড়ি ফাড়ি এই ওই দিতে চাইছে, কিছু তো একটা ব্যাপার আছে। ওই যে ওইটা করেছে বলে কি কোনো একটা মতলব? জি বাবা স্বপ্ন দেখা শুরু হয়ে গেল তো। সেই শাড়ি পরেই সবাই অনুষ্ঠানে যোগ দেয়, তুমি এই অবস্থাতেই যেতে পারো। আর চিন্টু মিয়াকে বলা তার দরকার কি? তোমার আম্মা মুরব্বী মানুষ, তার অনুমতি নিয়ে নাও। মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা ডায়লগ মনে হচ্ছে, ডায়লগ মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা তাই শোনে, তাই ভাবে চলে নাকি? তাই শুনে না তাই চলে। হ্যাঁ এটা হচ্ছে ডায়লগ। মা কিন্তু বরং চিন্টু মিয়ার না জানাই ভালো। আমরা এসেছি, দলিলের সই করার ব্যাপার নিয়ে আলাপ করেছি, উপরি নেবার কথা বলেছি। এসব জানলে ও খুব খেপে যাবে। অথচ আমি যে তোমার ভালো চাই সেটা ওখানে যে সব দেখলেই বুঝতে পারবে। খালাম্মা আপনি অনুমতি দিয়ে দিন, আপনি মুরব্বী। মুরব্বী যা বলে বুদ্ধিমানরা সে মতোই চলে। মানে দুই বোকাকে বুদ্ধি মানে ভুলভাল বুঝিয়ে, দুজনেই তো বোকা। মা মেয়ে দুজনেই বোকা, বুঝাচ্ছে ভুলভাল, বোকা মানে চালাক দেখাতেছে। ওয়ালাইকুম আসসালাম, এটা আপনার জন্য। কি ঘুরে ঘুরে সব দেখছো বুঝি? নাও, এটা আমার পছন্দ করা শাড়ি তোমার জন্য। থ্যাংক ইউ। আপনার এত কিছু? ইচ্ছে করলে তোমার স্বামীও এত কিছু করতে পারে। সাইকা সাইকা চলে এসছে বাড়ি, কিন্তু ও তো নেই বাড়ি। ও তো নেই, ও তো চলে গেছে। ডাকলো না ওদের নিমন্ত্রণ, মার কাছ থেকে পারমিশন নিয়ে। এখন ওর মার কাছ থেকে পারমিশন নিয়ে যাওয়ার এটা ঠিক লাগে। সাইকা একটা অনুষ্ঠানে গেছে বাবা, তোমাকে বলে যেতে পারিনি বলে ভয় পাচ্ছিল। যদি কিছু বলো। না না, আপনাকে তো বলে গেছে। আপনি মুরব্বী মানুষ, আপনার কিংবা আপার অনুমতি নিয়ে যেখানে খুশি যাক। ঠিক বলেছ, মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেই মতেই চলে। কে এসেছিল বাসায়? মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেই বুঝেই চলে। এবার বুঝে গেছে কে এসেছিল বাসায়। আরে তো একসাথে চাকরি। হ্যাঁ এটা কমন, ওনার কথা সবসময় একই ডায়লগ দেয়, তো বুঝেই গেছে অলরেডি। সেটাই। যাই হোক ভালোই লাগছে কিন্তু মুভিটা সত্যি এতদিন এতগুলো মুভি দেখেছি, মুভিটা খুবই ইন্টারেস্টিং আর স্টোরিটা খুব সুন্দর। হ্যাঁ স্টোরিটা খুব সুন্দর, মজাদার, একটা ফ্যামিলি ড্রামা, সত্যি ফ্যামিলি ড্রামা। আর সেখানে মানে ওই লোকটা মানে কি বলো নাম, জুলির বাবার ক্যারেক্টারটা যিনি করছেন অসাধারণ অ্যাক্টিং করছে, অসাধারণ। এখন তো দেখালো না লাস্টের দিকে, আর উনি যা মানে এখানে যা প্ল্যানিং করা মানে প্ল্যানিং দেখাচ্ছে অসাধারণ, মাস্টার মাইন্ড, সত্যি খুব ভালো লাগছে। যাই হোক তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে লেখো, অবশ্যই তোমরা লিখছো। আমার খুব ভালো লাগছে যে তোমাদের ভালো লাগছে, তোমাদের পছন্দের একটা মুভি আনতে পেরেছি অনেকদিন পরেই অবশ্য, কিন্তু এনেছি। যাই হোক, তো ভালো লাগলে লাইক শেয়ার করো, বেশি বেশি করে হ্যাঁ কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন আছে চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি কিন্তু আমাদের ভিডিও রেগুলার দেখছো, কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাও, তাই তো, যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা একবারে পেয়ে যাও আর ভিডিওগুলো সবার আগে দেখে নিতে পারো। অবশ্যই। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট পার্টে কিংবা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।